What's up guys, it's me a boy Sabit and welcome to vlog 20. So guys, দীর্ঘ অনেক দিন পরে লিটারলি এক বছর পরে আমি একটা ব্লগ আপলোড দিচ্ছি। বাট হ্যাঁ, মাঝখানে আমি ব্লগ আপলোড দিইনি, বাট অনেকগুলো ভিডিও আপলোড দিছি, গেমিং ভিডিও আপলোড দিছি। তো এখানে ব্লগ 19 আপলোড দিছিলাম আমাদের এর আগের ঈদে, অ্যান্ড আজকে হচ্ছে 2024 সালের ঈদ, অ্যান্ড ব্লগ 19 আমি আপলোড দিছিলাম 23 সালের ঈদে। সো এক বছর পর একটা ব্লগ আমি আপলোড দিচ্ছি, অ্যান্ড মাঝখানে সিরিয়াসলি আমি কোনো ব্লগ দিইনি। বাট তখন আমাদের পরীক্ষা ছিল, এসএসসি এক্সাম ছিল, বাট এক্সাম ডান। সো এখন থেকে আমি কন্টিনিউ ব্লগ আপলোড দিব। তো আজকের ব্লগ শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। তো চলেন আগে ব্লগটা শুরু করব না, আগে কিছু কথা বলে দেন আমরা ব্লগটা স্টার্ট দিব। তো চ্যানেলে যারা যারা নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করুন, অ্যান্ড একটা লাইক দিয়ে যান, কমেন্ট করে জানাই দেবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন। সো যারা টিকটকার তারা কিন্তু প্রতিবন্ধী, আগেই বলে নিলাম। তো চলেন আগে কিছু কথা বলে দেন আমরা ব্লগ 20টা স্টার্ট দিই। তো হে গাইস, আজকে হচ্ছে মেইনলি ঈদের দিন। তো কালকে আমাদের চলে গেছে লাস্ট রোজা, অ্যান্ড লাস্ট রোজা গেছে। সো আজকে ঈদ, বাট আমি লিটারালি এত আলসামি করে করে আমি ব্লগের যে শ্যুট নিব আমি সেই শ্যুট নিইনি, মানে এতটা আলসামি করছি। সো ফাইনালি আজকে অবশেষে মানে ঈদের নামাজও শেষ, অ্যান্ড আমি আছি আমাদের গ্রামের ঈদগায়। তো নামাজ পড়াও শেষ ঈদের, অ্যান্ড এখন বাজে প্রায় 2টা। আমি গ্রামে আসছি আরও কয়েকদিন আগে, 2 দিন আগে লিটারলি। তো তখন যে আমি ব্লগের শ্যুটটা নিব আমি সেটা পারিনি। তো মেইনলি যেটা হয়েছে, আমাদের চ্যানেলে আগে আমরা যখন আরও 2 বছর আগে কি 1 বছর আগে ভালো মতো ভিডিও আপলোড দিতাম, তো সিয়াম ছিল, আদনান ছিল, শেখ সাহেব ছিল, ফয়সাল দ্য ইয়ং ম্যান ছিল। তো লিটারলি এখন হয়েছে যেটা মেইনলি শেখ সাহেব, তাকে অত একটা দেখা যায় না আমাদের ব্লগে, ফয়সাল দ্য ইয়ং ম্যানও খুঁজে পাওয়া যায় না। তারপরে আদনান তো বলতে গেলে নাই, মানে টোটালি আদনান এখন নাই, ওরে তো দেখাই যাচ্ছে না। তারপরে সিয়াম মাঝে মধ্যে আসে, তো তখন একটু 2-1টা ব্লগ করায়। তো আস্তে আস্তে অনেককেই এখন ব্লগে আমাদের পাওয়া যাচ্ছে না, অ্যান্ড পড়ে থাকলাম মাঝখানে আমি একা। তো আমি একা আর কতদূর করবো বলেন? তো একা যতদূর সম্ভব, থেমে থাকলে তো কাজ হবে না, আগে যাইতে হবে, মানে ইউটিউবিংটা তো চালাই যেতে হবে। তো একা হই আর আমার টিমের লোকজন হোক, যারাই হোক অ্যান্ড যেই হোক। তো চলেন আজকে আমার ব্লগে কারা কারা থাকবে আমি জানি না, অ্যান্ড গ্রামে লিটারলি আমি একা আছি না, আমার সাথে সিয়াম আছে, আদনান আছে, না আমাদের শেখ সাহেব আছে। তো আশেপাশে যারা আছে তাদেরকে চিনি বা না চিনি তাদেরকে নিয়ে শুরু করা যাক আমাদের আজকের ব্লগ 20। লেটস স্টার্টেড। আছি একজন ছেলেকে, সে আপনাদের কিছু বললে আপনার তার মুখ থেকে শুনুন। এই আজকে তাজা খবর, আজ দুপুরে রোনালদো অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। তার লাশ দেখতে আমরা এখন যাব। এ ভাই থামুন, এখন লাশ না দেখতে গেলে জানাজা ভরা হবে না। হ্যালো গাইস, এখন ফয়সাল দ্য ইয়ং ম্যান আসতেছে পিছনে ভ্যান নিয়ে, ও আসতে থাকুক, আমরা সামনের দিকে যাচ্ছি। ও একটা কথা বলা হয়নি, আমার সাথে আছে গ্রামের আদিবাসী, ওই যে আমাদের ব্লগ 13তে ছিল, তারপরে রোজা নিয়ে আগের বছর যে ফানি ভিডিও তো না, সরি
রামাদান ইভেন্ট বানাইছিলাম সেই জায়গা ছিল। হ্যালো গাইস, এখন ফয়সাল দা ইয়ং ম্যান ঈদের পরে যাচ্ছে সে তার পুকুর বাড়ি বেড়াতে, অ্যান্ড আমরা এখন এখানে আছি। তো নতুন ভ্যান নিয়ে সে যাচ্ছে। আমি এটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। এখন আমরা আছি আজকে ঈদের দিন, অ্যান্ড ফয়সাল তার পুকুর বাড়ি বেড়াতে গেছে। শেখ সাহেব আর আমি আছি। তো এই গ্রামে একজন রোজা টিকটকার আছে, তো সে ঘুরতে টুরতে যাবে না। তো সে যদি যাইতো তাহলে আমরাও এখন যেতাম। তো তার জন্য আমরা অপেক্ষা করতেছি, সে ওই ব্রিজের পরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাই এমন মানব জনমার হবে না পাগলা, এমন মানব জনমার হবে না, বারে বারে আর আশা হবে না, না বারে বারে আর আশা হবে না, এমন মানব জনমার হবে না, এমন মানব জনমার হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। হোয়াটসঅ্যাপ গাইস, সো আজকে হচ্ছে আমাদের ঈদের নেক্সট ডে, মানে ঈদের পরের দিন। কালকেরা মেইনলি মানে কি বলবো, এটা মেইন কথা হচ্ছে একা একা আমার শ্যুট নিতে ভালো লাগে না, যার কারণে মেইনলি সিয়াম নাই, আদনান নাই। ফয়সাল দি ইয়ং ম্যান কালকে গেছিলো পিরোজপুর, আজকে আবার যাচ্ছে কি বলে এখান থেকে বাগেরহাট, মানে আমরা তো এখন গ্রাম থেকে ও যাবে বাগেরহাট, আবার আজকে আবার বিকালে আসবে, আইসে আবার যাবে বাগেরহাট, কেন আমি জানি না। সো সিয়াম কখন আসবে তারও ঠিক নেই, এখন আমি আসি একা। সো যার কারণে আমার এখন শ্যুট নিতে তো ভালো লাগতেছে না। তো যাই হোক, আজকে যেহেতু নেক্সট ডে, তো আজকে কী করা যায়, আজকে হচ্ছে মেইন ব্লগটা স্টার্ট দেবো। কালকে যেহেতু ফালতুভাবে কাটিছে ঈদের দিনটা, মেইনলি অত একটা মজা করতে পারিনি, একা একা ঈদ যেহেতু হয়েছে। তো নেক্সট ডে ব্লগ 20-তে, ব্লগ 20টা আমি আমার দেখা মতো ব্লগ 19, মানে আমাদের আগের বারের ব্লগটা ওইটা না একটু অস্থির ব্লগ ছিল, ওইবারে ঈদের ব্লগটা, বাট এবারে ঈদটা কেন জানি না তো একটা জমতেছে না। যাই হোক, দেখছেন লেটস বিগিন আপ কী কী হতে থাকে। তালের রস খাওয়া লাগবে, বাট আমরা খাইছি। ও ফয়সাল দি ইয়ং ম্যান যাচ্ছে ওই সাইড দিয়ে, যা দেখা যাচ্ছে ও এখন হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলেন আমরাও যাই। হ্যালো গাইস, এখন হচ্ছে আমাদের নামাজের টাইম হয়ে গেছে। মানে আজকে সারাদিনও খুবই মানে বোরিংনেসের ভিতর দিয়ে কাটছে। তো এতক্ষণ ছিলাম এক জায়গায় ঘেরে, আপনারা দেখলেন যে মেশিন স্টার্ট দিয়ে ঘের হিসতেছিল, এটা বড় কথা না। ফয়সাল দি ইয়ং ম্যান গেছিলো বাগেরহাট, তো সেখান থেকে তার কাজটা সেরে সে আসছে। অ্যান্ড আজকে যেহেতু শুক্রবার জুমার দিন, আজকে নামাজে যেতে হবে, তো তাড়াতাড়ি করে
আমরা গোসল টোসল সেরে যাবো। অ্যান্ড ইয়াং ম্যান মানে আমাদের ফয়সাল দা ইয়ং ম্যান, তাকে কিন্তু খালি খালি আমি ফয়সাল দা ইয়ং ম্যান বলি না, পিছনে কারণ আছে, তাই অবশ্যই বলি। যারা জানেন না তারা না জেনে আমাকে কথা বলবেন না যে কেন ফয়সাল দা ইয়ং ম্যান বলা হয়। তো ওই যে সে সামনে ভ্যান নিয়ে আসতেছে, চলেন তার কাছে আগে আমরা যাই। তো সে এখন আমাদের সাথে আছে ফয়সাল দা ইয়ং ম্যান। এই যে সে তার নতুন ভ্যান নিয়ে চলে আইছে, রোদ্দুরে দেখা যাচ্ছে হয়। তো এখন চলেন আগে আমরা গোসল টোসল করি, তারপরে আবার নামাজ টামাজ পড়ে বিকালের দিক বেরোচ্ছি। ভিডিও বড় কথা না, বড় কথা হচ্ছে সবাই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটনটা বাজায় দিয়েন এবং একটা লাইক দিন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। এখন হচ্ছে একটু দ্রুত করে আমরা গোসল টোসল করি, দেন যাবো নামাজে। তো আমার ফয়সাল দা ইয়ং ম্যান চলে যাচ্ছে, আমিও যাই গোসলটা সেরে আসি, দেন নামাজ পড়ার পরে বিকালে দেখা হচ্ছে। তো বাই বাই। হ্যালো গাইস, এখন আমাদের সাথে আছে শেখ সাহেব। সে আজকে সকালে সাতক্ষীরা গেছিল, শরীরটা খুব টায়ার্ড, তাই আর কি কিছু বলতে পারতেছি না, শরীরটা ভালো না। সে সকালে উঠে 1 মাস সিয়াম সাধনার রমজান মাসে রমজান পালন করছি 30টা, ঠিক আছে। আমার জীবনে ফার্স্ট, এই প্রথম, এরকম কখনো 30টা রোজা আমি রাখি নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আগামীতে আরও সুন্দর পরিবেশে সবকটা রোজা যতদিন বাইসে আছি এতদিন আমি রাখতে পারি। সবাই আমার বেশি বেশি করে লাইক দেন আর সাবিত্রী জন্য সবাই ফলো করুন। সবাই ভালো থাকেন, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক। সবাই শেখ সাহেবের টিকটকে একটু লাইক টাইক দিয়েন। সে ভোরে 4:30 উঠে সাতক্ষীরা গেছে, আবার 7:30টার ভিতরে চলে আসছে। ঠিক আছে গাইস, নামাজ টামাজ পড়ি টাল ভাঙ্গা হচ্ছে। আপনারা দেখুন, এভাবেও মিস্ত্রির কাছে না যে এভাবেই আপনারা টাল ভাঙতে পারেন। দেখুন, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করবেন। হচ্ছে এখন একজনের রস খালো কেবল, তো রাস্তায় পাঠানো দেখে যে তাল গাছের রস সেগুলো খায়, এখন থেকে ডেইলি সে রস খাবে। আর যে রস পারে তার খুবই লস হয় এর জন্য। আর সে তার গাড়ির চাকার টাল ভাঙতেছিল এতক্ষণ ধরে, তো টাল টোল ভাঙ্গা শেষ, বিকেলে এসে আবার বেরোবে। তো দেখা যাক বিকেলে কোথায় যাতে পারি। তো হে গাইস, ফয়সাল দা ইয়ং ম্যান তার ব্যান্ড টাইট দেওয়ার জন্য চলে আসছে। অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, সেইখান থেকে স্ক্রু ড্রাইভার নিচ্ছে, তার ভ্যান টাইট দেওয়া লাগবে তাই। তো চলেন রোবট কিছু আছে, এই যে ছুরি আছে, ছুরি যদিও সব কিছুই ঘেরের কাজে লাগে। তো সে তার ভ্যান টাইট দেবে এখন। আর এতক্ষণ ধরে আমরা রেস্টার্ট দেওয়ার অনেক চেষ্টা করলাম। এই যে এটা দেখতে পারতেছেন, এটারে পরিষ্কার করার জন্য, মানে পরিষ্কার তো নয়, পানি হেসার জন্য। তো চলেন যা যাক তার ভ্যান। হ্যালো গাইস, একগোটে তো ফয়সাল দা ইয়ং ম্যান আছে আমাদের সাথে, নিয়ে আইছে। বলো, সে ফারিয়া আহমেদের জন্য কল দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কল ঢুকেছিল না, বলেছিল কল ঢুকিয়ে না। এদেরকে আমারও বন্ধু ওখানে শোনাই দিই নাকি, সে আবার কলিং এর ট্রাই করতেছে,
চলেন ফোন দেওয়া যাকে ফয়সাল দা ইয়ং ম্যানের আইফোন এডে আইফোন 11 এখন কল লাগাইছে। গাইস ব্যস্ত আছে, যাই হোক ব্যস্ত আছে। লেটস বিগিন। কালকে সকালে একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে, আজকে রাত্রি আর হবে না। তো বাই বাই। তো হ্যালো গাইস, এখন সকাল হয়ে গেছে। সকাল সকাল উঠে শেখ সাহেব এসে গেছিল, আমরা ডাব খাইতে আসলো সে রুলার থেকে। এখন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। খুব ক্লান্ত, ডাব কিনতে গেছিলাম, ডাব কিনে আসছি। এখন আমার শেখ সাহেবের সাথে আছি। এর জন্য বেশি বেশি করে দোয়া করবেন, এর জন্য বেশি বেশি করে ভিডিও করতে পারে, আপনাদের দেখাতে পারে। বেশি করে কমেন্ট, লাইক সবাই শেয়ার করবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন ভালো থাকেন। হ্যালো গাইস, আমরা আমাদের এই ডাবগুলো বিক্রি করে গ্রামে আরেক গ্রামে গেছিলাম, বিক্রি করছি। এগুলো বেচার পরে এই যে টাকা পয়সা পাওয়া গেছে। তো এই টাকাগুলো হচ্ছে তার একদিনে 2000 টাকা ইনকাম হলো। তো এখন চলে যাবো আমাদের গ্রামে, মানে নরেন্দ্রপুর আবার চলে যাবো। ওই হচ্ছে নটিমন, ওইটাই আইসি। তো পরে যাই।
সো গাইস আমরা এই মুহূর্তে ওইগুলো ডাব মানে শেখ সাহেবের যে ডাবগুলো ছিল ওইগুলো বিক্রি টিক্রি করে দেন আমরা চলে আসি আবার আমাদের সেই পুরাতন ঈদগাহ মানে আমাদের গ্রামে আবার ব্যাক। দেন আপনাদের সাথে আবার বিকালে দেখা হচ্ছে আমার। তো আপাতত আমরা অনেক টায়ার্ড, সো বিকালে দেখা হচ্ছে। ফয়সাল দ্য ইয়ং ম্যান মেবি এখন তার বাসায় আছে, অ্যান্ড সিয়াম মেবি আজকে বিকালে আসবে আমাদের এই গ্রামে, মেবি, আমি শিওর জানি না। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন, অ্যান্ড একটা লাইক দিয়ে যান, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। সো লেটস বিগিন। তো গাইস হচ্ছে ফয়সাল দ্য ইয়ং ম্যান, সে এখন তার ভ্যান্ডারে একটু পরিষ্কার করতেছে, অ্যান্ড এখন বাজে 12টা। তো সে কাজটা সেরে আসলো তার ভ্যান পরিষ্কার করার জন্যই, মানে এখন সে তার ভ্যানের প্রতি খুবই যত্নশীল, তার ভ্যান পরিষ্কার হচ্ছে অনেক। তো যাই হোক, তুমি কিছু কও, লাইক টাইক করতি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না, কমেন্টও করবেন এবং কমেন্টও করবেন। ঠিক আছে, তো পরিষ্কার করতে থাক। এখন বিকাল হয়ে গেছে, তো অনেক গরম ঘরের ভিতর, তাই আর বাইরে কোথাও যাচ্ছে না। হ্যালো, আমি আর সাবিদ এখন রাস্তা হাঁটতেছি। ঠিক আছে, প্রচণ্ড গরম আমাদের এলাকায়, ধান কাটতে হবে, ধান পাকিয়ে যাচ্ছে, ধানের গরম, রাস্তার গরম, পিজির গরম, তাই আমরা ঘরে কারেন্টও নেই, এই জন্য রাস্তা হাঁটতে বেরিয়েছি। ঠিক আছে, এখন আপনারা আমাদেরকে, আমরা যে এইগুলা করতেছি এগুলার আপনারা বেশি বেশি করে ফলো করেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক দেবেন, যাতে আপনাকেও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো আমরা। যদি আপনারা শেয়ার লাইক না করেন তাহলে আমরা করবো কীভাবে? হ্যাঁ তাই, সবাই হচ্ছে পয়লা বৈশাখ, বাগেরহাটে মেলা হবে, তো আমরাও যাবো সেইখানে। কালকে পয়লা বৈশাখ, কালকে মেলা হবে বাগেরহাটে, সবাই মেলা দেখতে আসবেন। আপন মানুষকে নিয়ে সবাই আসবেন, ভালোবাসার মানুষকে নিয়ে আসবেন। ঠিক আছে, সেইভাবে মেলা হবে, আপনারা সবাই মেলা এনজয় করবেন। ঠিক আছে, ঈদের ছুটি যেতে না যেতে আবার পয়লা বৈশাখের ছুটি চলে এসেছে। তো সবাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। গাইস এখন হচ্ছে রাত হয়ে গেছে, তো আমি আছি এখন সাইনবোর্ডে, অ্যান্ড আমার সাথে সিয়াম আসবে, মানে ও এখন চলে আইছে। তো আমি সেই জন্য নিচে এই জায়গায় আইছি মেইন রোডের উপরে। তো দিকে না চলেন ওটা খোঁজা যাক। তো গাইস অবশেষে সিয়ামরে পাওয়া গেছে খুঁজে, মানে সে কেবল ওই যে বাস থেকে নামলো, ওই পাশে হচ্ছে বাস, মানে ওইটা দিয়ে আইছে খুলনা দিয়ে। তো চলেন, আজকে রাত্রে তো আর ব্লগের শ্যুট নেওয়া যাবে না, মানে অনেক রাত হয়ে গেছে, এখানে প্রচুর পরিমাণে নয়েজ, তাই কথা বলা যাচ্ছে না। যদিও একবারে আপনাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। সো লেটস বিগিন আপ, আমরা বাড়ি যাচ্ছি। সো বাই বাই। তো হোয়াটসঅ্যাপ গাইস, না হচ্ছে এখন সকাল হয়ে গেছে। তো কালকে আমরা রাত্রে সাইনবোর্ড ছিলাম, আপনারা দেখতেছিলেন যে রাত্রে সাইনবোর্ড ছিলাম, তো অনেক টায়ার্ড হয়ে গেছিলো সিয়াম আইসে, অত রাইতে আর ভিডিও করা সম্ভব হয়েছিল না।
অ্যান্ড সো এখন সকাল হয়ে গেছে, তো চলেন আজকে হচ্ছে আমাদের নতুন বছরের একদম প্রথম দিন, পয়লা বৈশাখ। তো আমরা যদিও পয়লা বৈশাখে গ্রামে, আমরা যদি শহরে থাকতাম তাহলে একটা আলাদা কথা ছিল, কারণ আজকে ওইখানে র্যালি ট্যালি হবে, তারপরে মেলা বসবে। তো যাই হোক, যেহেতু আমরা এবার পয়লা বৈশাখে বছর গ্রামে, সো যাক ঈদের টাইমে যেহেতু একদম পয়লা বৈশাখটা পড়ে গেছে, তো সিয়াম এখনও ঘুম, এখন বাজে 7টা, একদম জাস্ট 7টা বাজে সকাল। আমি উঠে চলে আসি মুখ টুক ধুয়ে। নাও দেখা যাক আজকের দিন কি করা যায়। অ্যান্ড আজকে মেবি আমাদের গ্রামে লাস্ট ডে, আমরা কালকে সবাই চলে যাবো। অ্যান্ড আজকের ভিতরে ব্লগটা এন্ড হবে, তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। অ্যান্ড লেটস বিগিন আপ। সো দেখতে থাকুন এরপরে কী হয়, মানে এর পরবর্তীতে কী হয়। অ্যান্ড সামনে কিছু মিউজিক ভিডিও শ্যুট নিতে হবে, আমি চেষ্টা করবো এগুলো নিয়ে আপলোড দেওয়ার। তো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন। সো ধন্যবাদ, লেটস বিগিন আপ, দেখতে থাকুন কী হয়। তো হ্যালো গাইস, সকাল সকাল ইয়াং ম্যানও চলে আসছে তার ভ্যান নিয়ে। স্যাটেলাইট হ্যালো গাইস, নাও এখন সকাল সকাল উঠেই আমরা এখন যাচ্ছি মানে মেনলি দোকানে চা খাইতে। খাওয়া লাগে দুধ চা, কিন্তু দুধ চা এখন খাবো না, কারণ এখানে নেই, সিয়ামেরও দুধ কমে গেছে। তো যাই হোক, চলেন যা যাক, সামনে আমাদের দোকান আছে। গাইস এখন প্রায় সকাল 10টা বেজে গেছে, তো এখন হচ্ছে আমাদের চাটা খাই ওই দোকান দিয়ে আমরা চলে আইছি। দেন আর আমাদের ইয়াং ম্যানও চলে আইছে, আবার তার যাত্রীকেও পাঠাই দিয়ে। তো গাইস আমরা ইয়াং ম্যানের ভ্যানে এবার চলে যাবো। তো এখন আমাদের সকালের দেন আমরা আবার আসতেছি। তোমার ভ্যানে হুলাহুল কিন্তু বানাতে হুলাই 10 টাকা করে। তো গাইস নরেন্দ্র গ্রামে একটা জায়গা আছে, যার নাম হচ্ছে হুলা। এখানে ভাড়া হচ্ছে 10 টাকা, সাইনবোর্ডেও ভাড়া 10 টাকা। হুলা হোক বা সাইনবোর্ড, ভাড়া 10 টাকা। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে তারা সাবস্ক্রাইব করো, পাশের সাথে বেল বাটন বাজাতে ভুলবেন না। তো লেটস গো টু আবার আমাদের আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। তো আমাদের শেখ সাহেব সকাল সকাল উঠে তার ডাব কাটতে গেছে, যার কারণে আজকে আর তার মনে হয় না পাওয়া যাবে বিকালের আগে। এই গ্রামে কিছু টিকটকার আছে যারা টিকটক করে উল্টোপাল্টা ভিডিও বানায়। তো আমরা যাচ্ছি, তাদের তখন দেখা যাচ্ছে না, তারা এখন পলাইছে, যে তোমার ইউটিউব টিম চলে আইছে, তারা এখন পলাইছে। তো যাই হোক, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকে দেখতে থাকুন নেক্সটে কী হয়। যেহেতু আমি ফানি ব্লগ ক্রিয়েটার, আমি কোনো ট্রেডিশনাল মানে ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ বা লাইফস্টাইল ব্লগ মেক করি না, ফানি ব্লগ মেক করি। তো
আমার ব্লগটা একটু ডিফারেন্ট টাইপ, গ্রামে যেহেতু সবথেকে আমি থাকি এই ধরনের অদ্ভুত ব্লগ যদি ইউটিউবে বানাই তো দেখবে না দেখছেন কী হয়। ও সো গাইস এখন হচ্ছে বিকাল হয়ে গেছে অ্যান্ড আমি আর সিয়াম আসি। যদিও বড় কথা হচ্ছে আমাদের ব্লগ প্রায় শেষের দিকে, তো ব্লগ 20 একদম লাস্ট পজিশনে চলে আইসি। আমি জানি না ব্লগ 20 আমি কতটা ক্রেজি করতে পারছি, আমি অতটা ভালো করতে পারিনি, তাও যতটা সম্ভব আমি চেষ্টা করছি। অ্যান্ড দেখা যাক শেষ মুহূর্তে আমাদের শেখ সাহেবের সাথে দেখা হয় কিনা। শেখ সাহেবের সাথে যদি দেখা হয় লাস্ট এন্ট্রি দিয়ে আমরা ব্লগটা এন্ড দিয়ে দেবো। অ্যান্ড আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন অ্যান্ড একটা লাইক দিয়ে যায়। তো কি তো বাই বাই না দেখি তো শেখ সাহেবের সাথে দেখা হয় নাকি, তাহলে আমাদের ব্লগটা এন্ড দিয়ে ব্লগ শেষ করে দেবো। সো দেখতে থাকুন, লেটস বিগিন আপ। ব্লগ 20 কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক আছে? লেটস বিগিন আপ। সো গাইস অলরেডি ইতিমধ্যে এখন রাত হয়ে গেছে চারিপাশে। অ্যান্ড আজকের এই ব্লগ 20 আমি এই জায়গা শেষ করতেছি। তো ব্লগ 20 শেষ মুহূর্তে আমাদের সাথে শেখ সাহেব ছিল না, বাট ব্লগের বেশিরভাগ টাইমে আমাদের সাথে ফয়সালদা ইয়ং ম্যান, তারপরে শেখ সাহেব ছিল অ্যান্ড সিয়াম ছিল, বাট সিয়াম অনেক দেরিতে আইছে এই ব্লগে। অ্যান্ড আদনান এই ব্লগে আমাদের সাথে ছিল না। তো যাই হোক, ব্লগটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাই দেন। অ্যান্ড এই ভিডিওটা এই পর্যন্তই, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন। অ্যান্ড নেক্সট ভিডিও কোথায় আসবে আমি জানি না, আমি নেক্সটে খুলনায় যা চিন্তা ভাবনায় আসি, তো খুলনায় গেলে একটা খুলনা ব্লগ আসবে। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন অ্যান্ড আমাদের দ্রুত 5K সাবস্ক্রাইবার্সটা ডান দিয়ে দেন। অ্যান্ড সব কথা শেষ কথা, টিকটকাররা প্রতিবন্ধী অ্যান্ড এই গ্রামের কিছু টিকটকার আছে, তাদেরকে আমি ইনশাল্লাহ সামনে রোস্ট দেবো। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। অ্যান্ড এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। সো বাই বাই, সাবস্ক্রাইব টু সাবিত সিয়াম আদনান টিম।